জন্মদিবস, এই উপলক্ষে আজকের এই মাতৃ সম্মিলন। একদিন ঠাকুর পার্লারে, মানে যেখানে প্রার্থনা আচার্যদেব বসে বলছেন, ওই সকালবেলায় যখন নাম ধ্যানের ঠিক পরে পরে বলছেন, বড় মাকে এই যে বড় মা বাসনগুলো মেজে রাখতেন আর সেই বাসনে নোংরা লাগিয়ে রাখা হতো, তো কি হতো, বড় মার নামে বলা হতো নানান রকম কথা, কিন্তু বড় মা কোনোদিনও উত্তর দিতেন না। আচার্যদেব বলছেন যে বড় মাকে জিজ্ঞাসা করা হতো, মা আপনি তো জানতেন আপনি এগুলো করেননি, আপনার নামে যে এত কিছু কথা বলা হতো। বড় মা বলতেন, আমি তো জানি আমি এগুলো কিছু করিনি, তাই আমরা তাকে জীবনে ধরি তার মতন হওয়ার জন্য। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে দোষে জর্জরিত, আমরা বুঝতে পারি না আমাদের ভুলটা কোথায়। তাই যখন আমরা দেওঘরে চলে যাই না, ঠাকুর বাড়িতে, সেখানে গেলে বুঝতে পারি ঠাকুর বিশ্বাস করেন যে আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা বলছি। যখন বাড়িতে একলা একলা হয়তো থাকি, কখনো কখনো মাথাটা সত্যিকারের ডিপ্রেশন চলে আসে, যতই সবাইকে বলি না কেন, কিন্তু একলা থাকতে থাকতে একটা অবসাদ প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কিছুর অভাবের জন্য সেটা হয়। তো আমার ক্ষেত্রেও বিশ্বাস করুন, আমার কটা দিন ধরে এমন মনটা কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আমি খুব চাপা, আমি কিন্তু কাউকে আমার কষ্টগুলো শেয়ার করি না, সবাইকে চেষ্টা করি খুশি হাসিতে থাকানোর, নিজেও থাকি। তো যখন আমি দেওঘরে যাই, সেখানে গেলে আমার মনের মধ্যে আর কোনো কষ্ট কোনো কিছু থাকে না। আচার্যদেবকে যখন দেখতে পাই তখন মনে হয় যে ঠাকুর আমি এখান থেকে আর কোনোদিনও বাড়ি যাব না, আমার ভালো লাগে না। আমার এই যে হাওড়া স্টেশনে যখন নেমে পড়ি, আমার মনে হয় যেন দূর কেন আমি এখানে আসলাম, ওখানে আমি কত ভালো ছিলাম। কিন্তু ভাবলাম না, আমাকে তো এখন আচার্যদেব আমাদের প্রত্যেককে বলেছেন ডিপি ওয়ার্ক করতে, এই করার মধ্য থেকেই তো আমাদের এগিয়ে থাকা। আজকেই শুনছিলাম, আমি জানি না, মন্দিরে বসে যে কাশ্মীরে নাকি 40 ডিগ্রি মানে তাপমাত্রা, লাদাখ যেখানে বরফ পড়ে ঠান্ডা, সেখানে নাকি 40 ডিগ্রি তাপমাত্রাতে সমস্ত স্কুল ছুটি দিয়ে দিয়েছে। যেখানে শীত প্রধান দেশ সেখানে গরম পড়ছে। তার মানে আমরা বুঝতে পারছি না কিন্তু প্রকৃতির কি খেল শুরু হচ্ছে, একটা ভয়ঙ্কর কিছু এগিয়ে আসছে, যা কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা হওয়ার পরে কিন্তু বুঝতে পারি হায় হায় হতাশায় ছুটি। তাই আচার্যদেব এই যে আমাদের বারবার করে বলছেন ডিপি ওয়ার্ক করুন, আপনারা মানুষের বাড়ি বাড়ি যান, মানুষগুলোকে ইষ্টের সাথে যুক্ত করে দিন, এবং প্রত্যেকটা মানুষ পরিবারের প্রত্যেককে বলছে, স্বামী স্ত্রী সন্তান প্রত্যেকে ঘর থেকে বেরিয়ে যান, গিয়ে ডিপি ওয়ার্ক করুন। এবং নতুন করে মানুষকে যারা এই ডিপি ওয়ার্ক করতে গিয়ে দেখছি, পরিবারের হয়তো বাবা মা ঠাকুমা কেউ রয়েছে, তারা দীক্ষিত, সন্তানগুলো এখনো দীক্ষা নেয়নি। এই যে নতুন নতুন মানুষগুলো ঠাকুরের সাথে যেন আমরা যুক্ত করে দিতে পারি। যখন আমরা কোনো একটা দুর্দশা আমাদের ঘিরে ধরে, এই যে যখন সুনামি আসলো বা যখন আমাদের এই করোনার মুখে পড়লাম, তখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের কি ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা পড়েছি। তাই আমাদের আচার্যদের, আমি অন্তত ঠাকুরকে তার মধ্যে দেখতে